পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। নিরস্ত্র এই শিক্ষার্থীর বুকে একের পর এক চলে গুলি। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকেই আন্দোলনকারীদের ওপর পুলিশের প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে উল্লেখ করেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন আবু সাইদ। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। অথচ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সাইদের মৃত্যু নিয়ে রংপুর পুলিশ দিয়েছে দায়সারা এজাহার। প্রাথমিক তথ্য বিবরণীতে দাবি করা হয়েছে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়নি, বরং বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে তার দিকে গুলি ও ইটের টুকরো ছোড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এই এফআইআরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিজেদের দোষ ঢাকতে পুলিশ এই কৌশল নিয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন শনিবার বলেন, পুলিশ ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ছড়রা গুলি ছোড়ে। যদি কেউ 15 থেকে 20 গজের ভেতরে থাকে তবে ছড়রা গুলি তার শরীরে বসন্ত গুটির মতো আঘাত আনবে, মারা যাবে না। তাদের দাবি, 16 জুলাই পুলিশ আবু সাইদের থেকে প্রায় 70 গজ দূরে ছিল, তাই পুলিশের গুলিতে তার মৃত্যু হওয়ার কথা নয়। আবু সাইদের মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে থাকা একাধিক শিক্ষার্থী জানান, 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ আবু সাইদ একাই থামাতে গিয়েছিলেন। হাত তুলে বুক পেতে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশ নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে। তার পুরো শরীরে গুলির চিহ্ন ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলা।